যে 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল সে বাবরি মসজিদ করছে। সে বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যখান থেকে মানুষকে বোকা বানিয়ে। এক পয়সাও দেবেন না, গরিব মানুষকে সাহায্য করুন, কোরআনে লেখা রয়েছে। বিজেপির সাথে ডিল করে মানুষকে সমস্যার মুখে ফেলতে চেয়েছে। আগামী দিন কিন্তু এদের কঠোর শিক্ষা দিতে হবে ভাইয়েরা। এই যে একটা গরিব ছেলেকে আমি বলছিলাম গীতা পাঠ অনুষ্ঠানে মেরেছে, আমি তো একজন হিন্দু। বিজেপির একটা নেতাকে জিজ্ঞেস করুন ভগবত গীতা পড়েছিস? ভগবত গীতা পড়েছিস? গীতার একটা শ্লোক বলতে পারবে? আমি ভগবত গীতা পড়েছি। ভগবত গীতার ৫ম অধ্যায় ১৮ নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতা সমদর্শনাহা। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে একটা কুকুরের মধ্যে, একটা বিড়ালের মধ্যে, একটা পিঁপড়ের মধ্যে, একটা গাছের মধ্যে, একটা পোকার মধ্যেও আমি বিরাজমান, সবার মধ্যে আমি রয়েছি। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা একটা সংখ্যালঘু ভাইকে পিটিয়ে মারছে। আপনি ভাবুন, এরা নাকি হিন্দু ধর্মের ধারক আর বাহক। ইসলাম কোনোদিন শিখিয়েছে একে মারো তাকে মারো, ওকে অন্য ধর্মে আঘাত করো, ধর্মের নামে এখানে বিভাজন করো সেখানে বিভাজন করো? কোনো ধর্ম কোনোদিন বিভাজনের কথা বলে না। এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি। এই বাংলা আর যাই হোক বিজেপির বিভাজনের কাছে কোনোদিন নতি স্বীকার করবে না। যারা বিজেপির সাথে ডিল করে মানুষকে সমস্যার মুখে ফেলতে চেয়েছে, আগামী দিন কিন্তু এদের কঠোর শিক্ষা দিতে হবে ভাইয়েরা। আপনারা কথা দিচ্ছেন। আর যারা বাইরে রয়েছেন সমাজ মাধ্যমে আমার কথা শুনছেন, আমার বিনীত অনুরোধ থাকবে, এই লড়াই বাংলার মাটিতে বিজেপিকে শেষ করার লড়াই। বিজেপির শেষের শুরু এই বাংলার মাটি থেকে হবে। আপনি মিলিয়ে নেবেন, এখানে ক্যামেরা আছে, আমি বলে যাচ্ছি। 2029 এদের গল্প শেষ। এতদিন সহ্য করেছেন আর 3 বছর, কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে। আমাদের মধ্যে যদি বিভাজন হয় তাহলে লাভ কার? বিজেপির। বিহারে দেখেছেন মানুষ ভাগ হয়ে গেছে, বিজেপি জিতে গেছে।